মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের। রাশিয়ার রাজধানী মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে বৃহস্পতিবার 18 জুন ভোরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। কূটনৈতিক ধাক্কায় ইরান চুক্তিতে বেকায়দায় নেতানিয়াহু। ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং খুব শীঘ্রই এর পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হবে বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জায়গা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের। রাশিয়ার রাজধানী মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে বৃহস্পতিবার 18 জুন ভোরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এক সপ্তাহের মধ্যে একই স্থাপনা কিয়েভের একটি দ্বিতীয় হামলা। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়া বিভিন্ন তেল শোধনাগার, জ্বালানি ডিপো, নৌঘাঁটি ও সামরিক স্থাপনা ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের দূরপাল্লা হামলার মধ্যে রাশিয়া জ্বালানি অবকাঠামোকে ক্রমবর্ধমানভাবে লক্ষ্যবস্তু করেছে। বার্তা সংস্থা রয়টার্সে প্রতিবেদনে বলা হয়, মস্কোর দক্ষিণ পূর্বে কয়তপন্ন জেলায় মস্কো অয়েল রিফাইনারি কয়েকটি ড্রোন আঘাত হানে। মস্কোর টেলিগ্রামে জানান, মস্কোর দিকে আসা 40টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তিনি বলেন, বিমান প্রতিরক্ষা বাহিনী এখনও ব্যাপক হামলার প্রতিহত করে যাচ্ছে। ড্রোন ধ্বংস শেষে পরে একটি শপিং সেন্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে মঙ্গলবার একই রিফাইনারিতে ড্রোন হামলা হয়েছিল। সে সময় সোবিয়ানিন জানিয়েছেন, হামলা রিফাইনারির প্রসঙ্গে একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়া বিভিন্ন তেল শোধনাগার, জ্বালানি ডিপো, নৌঘাঁটি ও সামরিক স্থাপনা ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। এদিকে যুদ্ধ বন্ধের আলোচনা অগ্রগতি না হওয়ায় রাশিয়া বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক ধাক্কা, ইরান চুক্তিতে বেকায়দায় নেতানিয়াহু। ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং খুব শীঘ্রই এর পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হবে বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্রান্সে অনুষ্ঠিত জি7 সম্মেলনের ফাঁকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলোচনার সময় ট্রাম্প এ ঘোষণা দেন। মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল জেনেভা আনুষ্ঠানিক স্বাক্ষরের দিন অর্থাৎ শুক্রবার থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্নত করা হবে। তবে এই চুক্তি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি করেছে বলে বিশ্লেষকদের অভিমত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সমঝোতা নেতানিয়াহুর দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানের 3টি মৌলিক ভিত্তিকে নড়বড়ে করে দিয়েছে এবং তাকে নতুন এক নিরাপত্তা ও কূটনৈতিক বাস্তবতার মুখোমুখিতে দাঁড় করিয়েছে। প্রশ্ন উঠেছে, যিনি নিজেকে ওয়াশিংটন অন্যতম প্রভাবশালী কৌশলগত অংশীদার এবং মার্কিন নীতি নির্ধারকদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, তাকে পাশ কাটিয়ে কীভাবে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছালো? আরও বড় প্রশ্ন হলো, কেন তার প্রধান মিত্র এমন একটি পদক্ষেপ নিল যা কার্যত তাকে অস্বস্তিকর অবস্থানে ফেলে দিয়েছে? নেতানিয়াহু দীর্ঘদিনে ধরে ইরানকে ইসরায়েলের নিরাপত্তা সবচেয়ে বড় হুমকি হিসেবে তুলে ধরেছেন, অথচ বর্তমানে পরিস্থিতিতে এমন ধারণা তৈরি হয়েছে যে এই সংঘাত পরবর্তী বাস্তবতায় ইরান আগের তুলনায় আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। এর পাশাপাশি লেবাননে হেজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযানের বন্ধের জন্য ওয়াশিংটন ও তেহরানের পক্ষ থেকে যে চাপ দিয়ে তৈরি হয়েছে তা নেতানিয়াহুর বহুদিনের গড়ে তোলা মিস্টার সিকিউরিটি ও ভাবমূর্তির অপরও বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সাধারণ নির্বাচনে মাত্র কয়েক মাস আগে এই পরিস্থিতি তার জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত বিভ্রান্তিকর।